শুভেন্দুবাবু, নেতাজিকে নিয়ে ইন্ডিজোটের সব দলের ভণ্ডামি, কংগ্রেস নেতাজি সেজে সেজে বাজারে ঘুরছে, সংগতি মিছিল ফ্লপ হতেই তৃণমূল বলছে নেতাজি থাকলে ধর্মান্ধতা থাকতো না। এক রামের ধাক্কাতেই ইন্ডিজোট একেবারে পিন্ডিজোটকে গেল। ইন্ডিজোটের শুধু পিণ্ডদান বাকি আছে, লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দেব। ফিরাদ হাকিম বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কেউ রেসপেক্ট দিয়ে থাকেন, নরেন্দ্র মোদী দিয়েছেন। দিল্লির কর্তব্য পথে ওনার মূর্তি স্থাপন করে, আর যে ফাইলগুলো কংগ্রেস লুকিয়ে রেখেছিল নেহরুরা, সে ফাইলগুলো প্রকাশ্যে এনেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে ভারত খণ্ডিত হতো না, অখণ্ড ভারত আজকে আমরা দেখতে পেতাম। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রেসপেক্ট যদি কেউ দিয়ে থাকে, নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছেন। এদের কাছ থেকে জ্ঞান শোনার কোনো দরকার নেই। ফিরাদ হাকিম আবার বলছে নেতাজির জন্য জাতীয় ছুটির দাবি করছেন তিনি, কিন্তু এই বাংলায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ছুটি দিতে রাজ্য সরকার তো চায় না। এই রাজ্যে রামলালার জন্য কেউ ছুটি চায়নি। 12টা 29 মিনিটে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, দেখার সুযোগ চেয়েছিল লোক। ভারত সরকার ছুটি দেয়নি, ভারত সরকার 2:30টার পরে অফিস করতে বলেছে, যাতে ওই সময়টা পরিবারকে নিয়ে মন্দিরে হোক বাড়িতে হোক, একসঙ্গে হিন্দুরা এই রকম 500 বছর পরে তার স্বপ্ন পূরণ। এ দিন তো বারবার আসবে না। রামনবমী প্রতি বছর আসবে, 22শে জানুয়ারি প্রতি বছর আসবে, তো 22শে জানুয়ারি 2024 একবারই আসবে। 3 লক্ষ হিন্দু প্রাণ দিয়েছেন, একদিনে বাবর 1 লক্ষ হিন্দুকে কেটেছেন রামের জন্মস্থান দখল করার জন্য। স্বাভাবিকভাবে সবাই ছুটি নয়, দেখার সুযোগ চেয়েছিলেন। কিন্তু মমতা ব্যানার্জির রামাতঙ্ক রোগে তিনি ভুগছেন, যেমন জলাতঙ্ক হয় সেই রকম রামাতঙ্ক রোগে ভুগছেন, তাই তিনি দেখতে দেবেন না। মমতা